কর্তা পক্ষ থেকে একটা মালা দিছে, আমারও দিছে ওনারও দিছে। এখন এই মালা থেকে প্রশ্ন করছে যে এক মালা কয়জনের দেওয়ান যায়, এটা তুমি কমিটি জিগেবে, আমি কি মালা দিছি তোমারে না তুমি দিছো আমার? এই বলদা বইতে প্রশ্ন করছে কারে দেন, এই কমিটির কাছে যাই ওইখান থেকে জিগাও গা। গেল একটা। দুই নাম্বার প্রশ্ন, এইটা ভালো প্রশ্ন। আল্লাহর ওলি চুলালা আছে, নেংটি পরা আছে, ব্যাগ দাঁড়িয়ে আছে, জর্ডালা আছে, আবার টুসবি দাঁড়িয়ে জুব্বালাও আছে। এই আল্লাহর ওলি আমি চিনুম কিভাবে, কোন লক্ষণ দেখলে? ঠিক না? ওই গানটা গাইয়া ভুল করছি, গানটা না গেলে এই প্রশ্ন না আইতো না। গেল এই একটা প্রশ্ন। পরে পড়ছে আরেক বিপদে। আমার ওস্তাদ হইলো দলিলউদ্দিন বয়েতি, আমার দাদা ওস্তাদ হইলো সাধক হালিম সাইজি বলি হালিম বয়েতি, মানে হালিম বয়েতি দাদা, বাপ হইলো দলিলউদ্দিন বয়েতি। আপনি মাঝখান থেকে ফুটুর করে হেমায় সরকার হইলেন কেবলে, কত মিল দেখেন প্রশ্নের ড। এ কিন্তু একটাও গানের প্রশ্ন না। গানের শেষে একটা প্রশ্ন করছে আমার কাছে, আমার দেহের মধ্যে গুরু আছে, আমার থেকে 1.5 হাত দূরে, দয়াল ওই গুরুকে চিনবো কিভাবে? সেই গুরুকে, আমার দেহের মধ্যে যে গুরুটা, সেকে তাকে চিনার কৌশল বুঝছি। এক গাঁটে প্রশ্ন করে উনি বয়ে থাকবো, আমি খালি খারাইয়া পটর পটর করে কই থাকুন, রাত পার হইব, পাবলিক হেমাত বইতে খালি পেশাল পারে। এত বলদা বইতে আমি আগে বলদ আসলাম, আমি একটু চালাক হয়েছি। প্রশ্ন এটা তুমি এত হানি দেওয়ান যে বাবা, এতটুকু দেওয়ান যাবো কি? ঠিক না? তবে একটা কথা বলি, জান্নাত বাবা, তুমি যত প্রশ্নই করো, প্রশ্ন উত্তর করে কোনোদিন গুরুকে পাওয়া সম্ভব না। গুরু যদি হয় বেশ্যানন্দন, তবুও ভক্তের কাছে সে পতিত পাবন। তোমার দয়াল যদি তোমাকে এক মুষ্টি মাটি দিয়া বলে জান্নাত তোমাকে এক মুষ্টি স্বর্ণ দিলাম, বাবা ওইটাই স্বর্ণ হিসাবে তোমার বিশ্বাস করতে হবে। আর যদি বিশ্বাস না করে খালি মুখ মেলো, আমার মাটি দিল না, সোনা দিল না, কি দিল, তাহলেই তোমার দ্বারা গুরু ভজন হবে না। খুব সুন্দর একটি পালা, গুরু ভক্তের পালা। আমাকে গুরুর ভাগে কথা বলার জন্য রাখা হয়েছে, চেষ্টা করব। কয় আমি আপনাদের ভক্তিও দিলাম না, এই বাজাইস না খারাপ, এই জায়গায় রূপেশ আছে, আপনার আমি নজরানাও দিলাম না। আমি কি তোমার কাছে চাইছি বাবা, তুমি দেও নাই না দাও, এটা তো আমি কইতাম যদি যে আমার দিলা না কা, তাইলে সে কথাই তো নাকি সত্য। তোমার আমি জিগেও নাই, তুমি দিবা না না দিবা এটা আমার ব্যাপার না। তোমার কাছে ভক্তিরও দরকার নাই, নজরানারও দরকার নাই। তবে ভক্তি তুমি দেওয়ার না দাও, নজরানা তোমার দিতে হবে, কারণ তুমি যখন কই হেলাইছ। তোমার ব্যবসায় লস হোক আর যাই করুক, কারণ কিপটা ভক্ত আমি জীবনে দেখিনি। আমার কয়টা টাকা দিব দেখে দেখেন আগে মানুষের কাছে মাপ চাই, কি কিপটা ভক্ত। একটা কথা কই তোমার শোনো, মাওলা আলী একদিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন জিবরাইল আসছে, বাজাইস না। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র একটা ওহী নিয়ে আপনার কাছে আসলাম। আমার নবী বলে, জিবরাইল ওহীটা বলো। আমার নবীর কাছে জিবরাইল বলল, সাথে সাথে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনকে বলে, দেখো তোমার মাওলা আলী কোথায়, আলী কোথায়, আলী কোথায়। দুজনে ডাক দিয়ে মাওলা আলীকে কাছে নিয়েছে। আমার মাওলা আলী কাছে যাওয়ার পর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করে, আলী তোমাকে একটা প্রশ্ন করি, বলে করেন। এই মাত্র আমার না, তোমার কাছে আমি একটা কথা বলবো, তুমি কথাটা শুনবে। আমার মাওলা আলী বলে, ইয়া রাসূলুল্লাহ শুনবো। বলে, এই মাত্র আমার কাছে একটা ওহী আসলো, ওহীটা শুনবে। আমার মাওলা আলী বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন ওহীটা কি। আমার নবী বলে, জিবরাইল এই মাত্র আমার কাছে একটা ওহী নিয়ে আসলো, আমার সাথে কেউ যদি একান্তে কোনো কথা বলতে চায়, খুব খেয়াল করে শুনবেন। যে পীররা নজরানা নেয় না, গরু দিই ছাগল দিই, পীরের বাড়িতে দেই কেন?
যদি কেহ নবীর সাথে একান্তে কথা বলতে চায়, আল্লাহ বলেছে তোমার সাথে যদি, হে নবী আপনার সাথে যদি কেহ একান্তে কথা বলতে চায়, আপনি তাদের কাছ থেকে সদকা গ্রহণ করুন, সদকা বা নজরানা গ্রহণ করুন। আমার মাওলা আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আল্লাহ আপনার কাছে পাঠাইছে মাত্র? বলে হ্যাঁ। আমার মাওলা আলী বলে, তাইলে হুজুর সদকা বা নজরানা কতটুকু হবে? আমার নবী কয়, ধরো 1 দিনার। আমার মাওলা আলী একটু মুস্কি হাসিয়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, 1 দিনার যদি হয়, 1 দিনার আপনার উম্মত দিতে পারবো না। কারণ আজকে থেকে যদি 1400-1500 বছর আগে সৌদি আরবের একটা দিনার হইতো চেয়ারম্যান সাহেব, বর্তমান জামানায় 1 দিনার কত টাকা হইতো? 1 দিনারে 2-3 লাখ টাকা হয়ে যেত বাংলাদেশে। তাহলে পীরের বাড়িতে সব ভক্ত 2 লাখ-3 লাখ টাকা নিয়ে যাইতে পারতো না। আমার নবী বলে, মাওলা আলী, তাহলে তুমি নির্ধারণ করো। কয় হুজুর আপনি বলুন। কয় ধরো 1/2 দিনার। আমার আলী মুস্কি হাসি দিয়া বলে, হুজুর এইটাও আপনার উম্মত দিতে পারবো না। কয় তাহলে তুমি নির্ধারণ করো। কয় হুজুর আপনি বলেন। ধরো শিখি দিনার, অর্থাৎ 1 দিনারের 4 ভাগের 1 ভাগ। আমার মাওলা আলী কয়, হুজুর এইটাও আপনার সাহাবীরা দিতে পারবো না। আমার নবী মুস্কি হাসি দিয়া বলে, আলী তাহলে তুমি কও। আমার মাওলা আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি কেহ আপনার কাছে একান্তে নিভৃতে কোনো কথা বলতে চায়, সে যেন জবের দানার পরিমাণ, জব চিনেন? আমাদের দেশে গম আছে না, সৌদি আরব বা আরব মধ্যপ্রাচ্যের রাষ্ট্রে কিছু ফসলগুলো ওটাকে জব বলা হয়। আমাদের দেশে আগে পায়রা আসলে না, ছোট ছোট পায়রা, জবের দানার পরিমাণ। আমার মাওলা আলী বলে, যদি আপনার কাছে কেহ একান্তে কথা বলতে চায়, সে যেন জবের দানার পরিমাণ সদকা দেয়, নচেত যে যতটুকু পারে তাই সে দেয়। অনেক আওয়াজ কমা। এটা কোন জায়গার কথা? পবিত্র কোরআন সূরা মুজদালার 12 নম্বর আয়াত। এই যে সদকার আয়াত জারি হলো, এই 13 নম্বর আয়াত এসে ওই যে 1 দিনার নবী বলছিল, ওই 1 দিনারটা বন্ধ হয়ে গেল। আমার মাওলা আলী যে বলছে জবের দানার পরিমাণ বা যে যতটুকু পারে তাই যেন দেওয়া হয়, এইটা পবিত্র কোরআনের আইন। যদি কোরআন মানো তাহলে তোমার গুরুরে যাই হোক কিছু দিতেই বাবা। সূরা হলো মুজদালা, আয়াত নাম্বার 12 এবং 13। মুজাদালা সূরা, পবিত্র কোরআনের মুজদালা সূরা 12 এবং 13। কোন জায়গায় মুজদালা লেখা, কোন জায়গায় মুজাদালা লেখা, অর্থাৎ আরবি তো। 12 এবং 13 নম্বর আয়াত। এটা হলো এটা ব্যাখ্যাটা কইলাম আর কি, ঠিক আছে? এই যে হলো সদকাটা গুরুরা যে ভক্তের কাছ থেকে নেয়, ভক্তরা গুরুরে দেয়, এই জন্য দেয়। নবীকে তার সাহাবীরা দিত। বর্তমান যুগে যারা নায়েবে রাসূল ওরা সাতুল আম্বিয়া, আমার ভক্ত কিপটা না, ভালো ভক্ত তো 500 টাকা দিয়ে দিছে। তবে আমার চাইয়া নিতে হয়েছে যে কষ্ট করাইছে, 500 তো হয় না, 1000 লাগে। ধন্যবাদ সকলকে। সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবনে করো সুন্দর স্বামীর করো আমার কদম সার। সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবনে করো সুন্দর স্বামীর করো আমার কালাই সার ভজন। সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবন করো সুন্দর স্বামীর করো একজন মানুষের ভজন। হে সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবন করো সুন্দর স্বামীর করো একজন মানুষের ভজন। গুরুর চরণ কর্ম কারবারি সুন্দর অলঙ্কার করি সুন্দর কণ্ঠে তোমার করিও ধারণ। গুরুর চরণ কর্ম কারবারি সুন্দর অলঙ্কার করি সুন্দর কণ্ঠে তোমার করিও ধারণ। আবার সুন্দর কলঙ্কের হার কণ্ঠে তোমার তোমার সুন্দর
বিয়া বসে শুধু মনে রঙ্গ রসে যৌবনে বিয়া বসে পাইতে নারীর মন ওরে পাইতে নারীর মন আইরে পাইতে নারীর মন শিশুকালে বিয়া বসে শুধু মনে রঙ্গ রসে যৌবনে বিয়া বসে পাইতে রমন ওরে পাইতে রমন আইরে পাইতে রমন এই বুড়া কালে নিকা বসে মরণেরই হাই হুতাশে ওরে বুড়া কালে নিকা বসে মরণেরই হাই হুতাশে বুড়া কালে নিকা বসে মরণেরই হাই হুতাশে কোন দিন সমনে সে করে নেয় বন্ধন গো সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবনে কর সুন্দর স্বামীর করণ আমার কদম সার্বজনীন ওরে সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবন করে সুন্দর স্বামীর অন্তর একজন মানুষের ভজন আরে সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবন করে সুন্দর স্বামীর অন্তর একজন মানুষের ভজন বিয়া বর্ষ যথা তথা বেইসোনা বেচা মাথা তা হইলে গুলা খাতা মাপ নাই কখন ওরে বাপে নাই কখন আইরে বাপে নাই কখন স্বাধীন বর্ষ যথা তথা বেইসোনা বেচা মাথা তা হইলে গুলা খাতা মাপ নাই কখন ওরে বাপে নাই কখন আইরে বাপে নাই কখন কোথায় ছিলি কোথায় যাবি কার সেবার দরকারে দিবি ওরে কোথায় ছিলি কোথায় যাবি কার সেবা দরকারে দিবি আবার কোথায় ছিলি কোথায় যাবি কার সেবার দরকারে দিবি গলুর পালের বলদ হবি জনমের মতো সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবন কর সুন্দর স্বামীর অন্তর একজন মানুষের ভজন হায় হায় সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবন কর সুন্দর স্বামীর অন্তর একজন মানুষের ভজন পরম স্বামী চিঠি দিছে রাখছো গালিচার নিচে দেখছো নিশ্চিত পিছে দেখছে কি লিখন ওরে লেখছে কি লিখন হায়রে লেখছে কি লিখন তোমার জগৎ স্বামী চিঠি দিছে দেখাছো গালিচার নিচে দেখছো নাকি চিঠির পিছে লেখছে কি লিখন ওরে লেখছে কি লিখন হায়রে লেখছে কি লিখন লিখেছে ফাতখুলু বিয়েবাদী ওয়াত খুলে জান্নাতি ওরে ফাতকুলু বিয়েবাদী ওয়াকুলু বিজান্নাতি ফাতখুলু বিয়েবাদী ওয়াতে খুলে জান্নাতি মিন্নতি করিয়া স্বামী দেশে লিখন এই সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবন কর সুন্দর স্বামীর অন্তর একজন মানুষের ভজন হায় হায় সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবন কর সুন্দর স্বামীর অন্তর একজন মানুষের ভজন আব্দুর রহিম কয় ভাবিয়া শোনো শোনো প্রাণপ্রিয়া মহর বাঁধিয়া দিও তোমার ওই স্বপ্ন দিও তোমার এই জননী দিও তোমার এই তাই আব্দুর রহিম কয় ভাবিয়া শোনো শোনো প্রাণপ্রিয়া মহর বাঁধিয়া দিও তোমার ওই চর্ম ও দিও তোমার এই জননী দিও তোমার এই আবার অজেসা কয় বারে বারে বোকা রহিম কই তোমার ওরে ওগে সাপাই বারে বারে বোকা রহিম কই তোমারে অজেসা কয় বারে বারে বোকা রহিম কই তোমারে সানো যত্ন শুনো জোরে রাইখো সর্বক্ষণ হেই সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবন কর সুন্দর স্বামীর অন্তর একজন মানুষের ভজন হায় হায় সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবন কর সুন্দর স্বামীর অন্তর একজন মানুষের ভজন এইভাবে তে প্রশ্ন করি কথা ভুলি নাই ধন্য বাপের পুণ্য ব্যক্তি ধন্যবাদ জানাই আমার কাছে প্রশ্ন করে আসরে দাঁড়াইয়া আমি আস্থা ধীরে জবাব দিব বিনাইয়া বিনাই ধন্য বাপের পুণ্য ব্যক্তি আমি ধন্যবাদ দেই না যেইভাবে তে আমার কাছে জিজ্ঞাসা করে আস্তে। এক নাম্বার প্রশ্নটা হলো তার দয়াল মালা কয়জনকে পড়ানো যায় হ্যাঁ প্রশ্নটা খুব কঠিন
এই যে আমার মালা দিছে, এক মালা কয়জন দেওয়া যায়? তোমার যে মালাটা দিছে বাবা ওইটা কিন্তু আমার দেবে, আমার আবার আরেকটা দিছে, দিছে না? তবে ফুলের মালা হোক কাগজের মালা হোক, এই মালা এক মালা অনেকজন দেওয়া যায়। তোমাকে একটা প্রশ্ন করি, এক মন কয়জন দেওয়া যায়? কি বাবা, এক মন কয়জন দেওয়া যায়? এক মন একজনকে দিতে হয়। তবে কোন মালা একজনকে দিতে হয় সেটা হলো হৃদয় নিংড়ানো যে প্রেমের মালা, হৃদয় থেকে যে প্রেমের মালা, সেই প্রেমের মালাটা শুধু একজনকে দিতে পারে। এই মালা এই জগতে আমার কদম সাবিনে কালাই সাবিনে আর কাউকে দেওয়া সম্ভব না। কাগজের মালা ফুলের মালা আজকে একজনের গলায় কালকে আরেকজনের গলায় দিতেই পারে, কিন্তু হৃদয় নিংড়ানো যে প্রেমের মালা, হৃদয় থেকে যে মালাটা আসে অন্তরের ভালোবাসার মালা, এই মালা একমাত্র যার যার মুর্শিদকে একবারই দিতে পারে। এই মালা একজন ছাড়া কাউকে দেওয়া সম্ভব না। চেয়ারম্যান সাহেব মোবাইল খুঁজে পাইছেন? সূরা মুজাদালা 12 এবং 13 নম্বর আয়াত। মুজাদালা দেখেন, মুজাদালা আমি বের করতে মানে রাখেন, আমি বের করতে মানে মুজাদালার 12 এবং 13 নম্বর আয়াত, এটার ব্যাখ্যা বলছি। এর মধ্যে সদকার কথা আছে, এটার ব্যাখ্যাটা আমি বলছি। ঠিক আছে, আপনি খুঁজেন, সমস্যা নেই। আমি হেমায়ত সরকার একটা কথা মনে করবেন আমির হোসেন ভাই, আমি হেমায়ত সরকার যতগুলো হাদিস দলিলের কথা কম, কোরআনের কথা কম, যেটা আমি চোখটা দেখি না ওইটা আমি বলি না, কারণ শোনা কথা হেমায়ত সরকার বলে না, এই জন্য হেমায়ত সরকার একটু ব্যতিক্রম। 10 বইতে কইছে আমি কয়ে দিলাম, ওইটার মধ্যে আমি নাই, জানি না ভাই, এটা পারি না। যেটা চোখ দিয়া দেখি দেখা হাদিস দলিলের কথা। বর্তমানে গান গাওয়া খুব টাফ ব্যাপার। আগের আমলে গান যা গেছে এই যে একটু হইতেছে, আমি একটু পর মানা করলে কাম হইতেছে না, ওইটার মধ্যে কিন্তু রেকর্ডিং হইতেছে। কোরআনের দলিল দিব, যারা শিক্ষিত মানুষ সবার মোবাইলের মধ্যে কোরআনের সফটওয়্যার আছে, হাদিসের সফটওয়্যার আছে, দিমু ঠাস করে মিললে কবে বইতে হয় কি, ঠিক না? যার জন্য যাই না শুনে দেখা বুঝা তারপর কথা বলতে হবে। তারপরও মানুষ মাপতে ভুল হয়, ভুল কখনো মানুষের উঠতে না, ভুলের উঠতে কিন্তু মানুষ না। কি বাবা, ঠিক না? তাই আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। একটা প্রশ্নের জবাব করলাম, আল্লাহর ওলি চিনব কিভাবে? কেমটা কর আমারে খাড়াইতেছে না, উনি তো টের পায় না। এইটা আমি হলাম ডিজিটাল গুরু, বিয়া ডিজিটাল গুরু শিষ্যের পালা নিলে ভক্ত রেখে প্রশ্ন করে না। আমি কিন্তু একটা করলে দুইটা করি, দুইটা করলে তিনটা করি। পালা গুরু শিষ্য, আমি তো তোমার অরিজিনাল গুরু না। অরিজিনাল গুরু, অরিজিনাল গুরু হলে স্টেজের মধ্যে ভক্তি দিতা, তোমার অরিজিনাল গুরুরে তুমি ভক্তি দিবা। আমি হইলাম আজকে অভিনয় করতেছি গুরুর, তবে ভিতর থেকে অরিজিনাল গুরুর কথাই কমো। কিন্তু বাবা তোমারও আমি জিগামুটা হাত তুমিও নিবা, আমিও নিব, কারণ মাকনা মাকনা ছেড়ে দিব, এইটা মনে করো না। আরে কি আর পাশরিতে, আরে কি পাশরিতে পারে নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে ওরে গারে কি আর বাঁশরিতে পারে বলো, আরে কি আর বাঁশরিতে পারে নয়নে লাগে যারে, আরে কি আর বাঁশরিতে পারে, আরে কি আর বাঁশরিতে পারে। মনরে মনরে দেখিলে ভোগ থাকে না, সব থাকে না গায়, যার রূপ দেখিলে ভোগ থাকে না, সব থাকে না গায়, কথা শুনলে ভবের কথা ভুল করিয়া যায় রে ভুল ভুলিয়া যায় রে ভুল ভুলিয়া যায়। যার রূপ দেখিলে ভোগ থাকে না, সব থাকে না গায়, কথা শুনলে ভবের কথা ভুল করিয়া যায়। এমন একজন সোনার মানুষ ওরে পাইলে সংসারে, এমন একজন কদম ওরে পাইলে সংসারে, এমন একজন কালাই ওরে পাইলে সংসারে, এমন একজন করিম ওরে পাইলে সংসারে, এমন একজন সুরেশ্বর ওরে পাইলে সংসারে, এমন একজন নৈমতি ওরে পাইলে সংসারে, এমন একজন মজিদ ওরে শাহ পাইলে সংসারে, এমন একজন করিম ওরে শাহ পাইলে সংসারে, এমন একজন হাবিবুল ওরে বসর পাইলে সংসারে, এমন একজন হাবিব বাবা ওরে পাইলে সংসারে, এমন একজন মজিবুল ওরে বসর পাইলে সংসারে,
জন্ম নাই সারে জীবন যৌবন বিকাইয়া দাও জীবন যৌবন জীবন যৌবন বিকাইয়া দাও তাহার চরণ কমলে নয়নে লাগে যারে কি আর পছন্দ পারে ওরে দারে কি আর বাছরি দে পারে বলো ওরে কি আর বাছরি দে পারে নয়নে লাগে যারে ওরে কি আর বাছরি দে পারে ওরে কি আর বাছরি দে পারে এইবার ধন্য বাবার পুণ্য বেটি আমি ধন্যবাদ দেই তারে যেইভাবে আমার কাছে জিজ্ঞাসা করে আল্লাহর ওলি আমি চিনব কিভাবে কেউ সরফিন্দা করে কেউ মাথায় জ্বর দেখে ঘুরে কেউ লাল শালু পরে ঘুরে কেউ আবার সুন্দর লেবাস পরে ঘুরে কোনজন আল্লাহর ওলি কেমনে ছিল বাবা যদি তুমি চেনার চেষ্টা করো যদি চেনার চেষ্টা করো তাইলে তুমি চিন্তা আর চেনার চেষ্টা যদি না করো তাহলে তুমি কোনোদিন চিনতে পারবা না যে যেই পথে অগ্রসর হয় আল্লাহ তাকে সাহায্য করে তুমি যদি আল্লাহর ওলি চিনতে চাও আল্লাহ তোমাকে সাহায্য করবে আল্লাহর ওলি চিনার জন্য তবে তোমাকে একটা কথা বলি বাবা আল্লাহর ওলি হয়েছে দুই প্রকার ধরো একজনের নাম হলো মজজুমে আশিকি কথা কি খারাপ লাগেনি বাবা আরেক দলের নাম হলো মজজুমে সালেকি একটা হলো মজজুমে আশিকি আরেকটা হলো মজজুমে সালেকি অলির হলো দুইটা দরজা মজজুমে আশিকিন কারা কারা তাদের দেখবে যে সালার চট ফিল্দা করে সিঙ্গেল করে খালি গায়ে করে লাল শালু পরে করে অনেক সময় কিছু পাগল উলঙ্গ থাকে থাকে না বাবা থাকে তারা হলো মজজুম আশিকিন তারা কারা যারা টাকা চায় না ধন চায় না সম্পদ চায় না বাড়ি চায় না গাড়ি চায় না নারী চায় না এই জগতের সব কিছু মায়া ত্যাগ করে সব কিছু বিসর্জন করে একমাত্র আল্লাহর প্রেমে পাগল হয়ে আল্লাহকে ভালোবাসে আল্লাহ ছাড়া কাউকে চায় না সে হয় আল্লাহর আশেক আল্লাহ হয় তার মাসেক এই জন্য তাকে বলা হয় মজজুমে আশিকিন তারা দুনিয়ার কিচ্ছু চায় না যেমন আমার দয়াল বাবা কদম আলী মস্তান আমার কালাইসা পাগল আমার ল্যাংটা বাবা তারা হলো আল্লাহর বন্ধু আল্লাহর আশেক মজজুমে আশিকিন এই জন্য তার নামের আগে লেখা হয়েছে ফানা বিল্লা বাকা বিল্লা লাহুতে বাচ্চা অলির অলি মজজুমে আশিকিন এই হলো এক শ্রেণীর আল্লাহর অলি আল্লাহর বন্ধু আর একটা দল হলো মজজুমে সালেকিন তাদের টাকা আছে পয়সা আছে ঘর আছে সংসার আছে স্ত্রী আছে পুত্র আছে মায়াময় জম্মু দ্বীপের মায়া পাশে আবদ্ধ হয়ে সংসার ধর্ম পালন করে এই সংসার ধর্মের মধ্য থেকে সে আল্লাহকে লাভ করেছে তার নাম হলো মজজুমে সালেকিন মজজুমে আশিকিন যারা তারা কখনো মুরিদ করতে পারে না কিন্তু তাদের লক্ষ লক্ষ আশেক ভক্ত থাকে মজজুমে সালেকিন যারা তারাও আল্লাহর ওলি তারা মুরিদ করতে পারে মুরিদ করে একজনকে খেলাফত দিয়া পীর হইয়া পীর বানাইতে পারে এই জন্য হলো আল্লাহর ওলি দুই প্রকার চিনরা কেমনে কিছু লক্ষণ বলে দেই লক্ষণ বললে তুমি চিনতে হাসাদ বগস কেজব কেবর কুপর হেউস তাম্মা রিয়াকারী কিনা গিবত খারাপ এগুলো আরবি শব্দ এই 10টা দোষ তাদের মধ্যে থাকবে না কথাগুলো বললাম কি হাসাদ বগস কেজব কেবর কুপর হেউস তাম্মা রিয়াকারী কিনা গিবত এগুলো আরবি ভাষা বাংলায় কি বলা হয় প্রতিহিংসা যে আল্লাহর বন্ধু আল্লাহর ওলি তার মধ্যে প্রতিহিংসা থাকবে না চেয়ারম্যান সাহেব শক্তিশালী মানুষ আমারে ধরে দুইটা থাপ পড়তেছে আমি প্রতিহিংসা করে চেয়ারম্যানে ফাঁকে পাইলে বিচারটা করে এলাম এরকম নিয়ে তো অনেকে করে না করে যারা আল্লাহর ওলি আল্লাহর বন্ধু তারা জীবনে এই নিয়ে করবে না ভালো লাগছে আমাকে দুইটা মারছে যারা আল্লাহর বন্ধু আল্লাহর ওলি তাদের একটা অস্ত্র আছে বাবা কি অস্ত্র জানেন আপনি তাকে আঘাত করবেন সে দুইটা হাত জোর করে বলবে বাবা আমাকে ক্ষমা করে দিও ভুল হয়ে আমি তোমার কাছে মাপছি এই
হলো আল্লাহর ওলির লক্ষণ, তাদের মধ্যে প্রতিহিংসা থাকে না, পরস্ত্রী কাতরতা। আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ আছে, সব না, বাড়ির পাশে একজন ব্যবসা বাণিজ্য করে ভালো হয়ে যেতেছে, পাশে বইয়ে দেখবেন আরেকজনের জ্বলতাছে, আছেন এরকম মানুষ? আছে আছে। একজনের বউ দক্ষ ভালো, ওনার বউ বাড়ি ভালো না, দেখবেন ওই বউর সারামি করে ওর কাছে, আছে না? এমনি মানে দেশ দিয়া করলাম বাহ্যিক দিয়া, এটাকে বলা হয় পরস্ত্রী কাতরতা। অন্যের ভালো তার কাছে ভালো লাগে না। যারা আল্লাহর ওলি হয় তাদের মধ্যে পরস্ত্রী কাতরতা থাকে না, ক্রোধ, হিংসা, দিয়া, এই জিনিসগুলো থাকে না। মিথ্যা মায়ায় বললাম না, আমি পারুম না, আপনাকে মিথ্যা একটা আশ্বাস দিলাম, 1,00,000 টাকা ধার চাইছেন, আমি বললাম দেবা না তোমার, আপনি আমার আশায় রইলেন, আমি আপনাকে সময় মতো দিলাম না। এই মিথ্যা মায়ায় ভোলানো আল্লাহর ওলি যারা, তারা কোনোদিন মিথ্যা কথা বলেও না, মানুষকে মিথ্যা মায়ায় ভোলায় না। অহংকার, দুরাশা, হতাশা, পরচর্চা, এই 10টা গুণ, 10টা খারাপ লক্ষণ যার মধ্য থেকে উঠা যায়, যার মধ্যে থাকে না, সে হয় আল্লাহর বন্ধু, সে হয় আল্লাহর ওলি, সে হয় মানুষের মধ্যে একজন মহামানব। এখন বাবা তুমি খুঁজে দেখো এরকম মানুষ পাও কিনা, পাইলে যে তার চরণে ভক্তি দিয়ে বলে দিত। ঠিক আছে কথা বাবা? আমি ক্লিয়ার বইতে ক্লিয়ার বাংলায় কথা বললাম, অত পেঁয়াজ গোছের বই কিনাম, যদিও কথা ভালো, সংক্ষেপে বইলে দিলাম। আর একটা প্রশ্ন আছে, বাজাইস না তোরা জিরা বইতে দেখুন সরকার হইলাম কেমন, এটা লইবে তাহলে বলছি। আজকে তোমার সত্য কথাটা কয়ে দিই, আমার কার্ডটা দেখছো নি আব্বা? দেখো নি, কার্ডের মধ্যে লেখা হেমায়ত সরকার বয়াতি রাখবে। আমার দেশ চলো শিবচর, বেশি দূর না, এলাকার মানুষ কিন্তু আমার অত্যাধিক ভালোবাসে। তাই গানের থেকে গেলে কয় সরকার সব চা খান, আমি কই সরকার কোক আমার বয়তি কিবা কয় দুনিয়া বয়তি আগের ভাষা আর ভালো লাগে না, আমাকে এলাকার মানুষের কথা। রাস্তা দিয়ে গেলে ডাক দেয় সরকার সেবায় না, বাস্তব চেয়ারম্যান সাহেব দেখলে না, আমি কিন্তু আমার বয়তি কন তু বয়তি চাইছিল বুড়া বুড়া লাগে সরকারি। আমার এলাকার মানুষে শিবচরের মানুষে সরকার কইতে কইতে বাবা সরকার হয়ে গেছে, আমি কিন্তু সরকার লাগাই দোষ দিলে আমার শিবচরবাসীতে যেয়ে দাও গে, আমার দোষ না। এই একবারে সহজ জবাব দিয়ে দিলাম, বলা কওয়া শেষ। একটা প্রশ্ন করে বয়ে বলি নাকি, বক্তে পালা পাওয়ার আগে যে পাকনা বিড়া শুরু করছে, আজকে রাত্রে আমার কি হয় জানে কিনা? আমার প্রশ্ন, তোমার মধ্যে মনে পাকনা বক্তা ছিল, গুরু ধরে তার আঙুল কেটে দিছে। ভক্ত এরকম পাকনামি করে, আরেক ভক্তকে ডাক দিছে, ওরা ধর দিয়ে হেমায়ত ধর দিয়ে জান্নাত ধর দিয়ে কে ধরে ওর আঙুল কেটে দেয়। আমার প্রশ্ন, এই গুরু যে ভক্তের আঙুল কাটলো কারণটা কি? কোন আঙুলটা কাটছিল? যে আঙুল কাটছে আঙুলের কথা কইলে মনে হয় কইয়া লাগবে, আঙুলটা বাকি রাখলাম, তাহলে কইতে একটু কষ্ট আঙুলটা কাটছিল হবে না? এই সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবন করো সুন্দর সমীর করো একজন মানুষের ভজন। হায় হায় সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবন করো সুন্দর সমীর করো একজন মানুষের ভজন। আব্দুর রহিম কয় ভাবিয়া শোনো শোনো প্রাণ প্রিয়া, মহর বাতিয়া দিও তোমার ওই চরণ। ও দিও তোমার ওই চরণ, দিও তোমার ওই চরণ। আব্দুর রহিম কয় ভাবিয়া শোনো শোনো প্রাণ প্রিয়া, মহর বাতিয়া দিও তোমার ওই চরণ। দিও তোমার ওই চরণ, দিও তোমার ওই চরণ। আমার রাজা আচ্ছা কয় বারে বারে, বোকা রহিম কই তোমার। ওরে রাজা সাগয় বারে বারে বোকা রহিম কই তোমারে। রাজা আচ্ছা কয় বারে বারে, বোকা রহিম কই তোমারে। সানজটা শুনো জোরে রাইখো সর্বকর্ণিত, সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবনে করো সুন্দর স্বামীর করো আমার করো সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবন করো সুন্দর স্বামীর করো একজন মানুষের ভজন। আর সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবনে করো সুন্দর স্বামীর করো একজন মানুষের ভজন।
আমার বাসার ভাই গাইতে বলেছে। গানটা হলো আমার দয়াল বাবা কালাই চানকে নিয়ে উপলক্ষ করে। গানটা লিখেছে আমার দয়াল বাবা কদম আলী মাস্তান, একজন একনিষ্ঠ ভক্ত, রাজ্জাক সৃষ্টি, আমার রাজ্জাক বাজার। গানটা গাইছিলাম গত বছর, তারপর খাতার মধ্যে লিখে রাখছি। বায়না করার সময় বাসার ভাই বলছে গানটা শুনাইবেন। আমি বলছি প্রথম আসরে না গাইলেও পরের আসরে আমি গেয়ে দেবো। এই গানটা গাওয়ার চেষ্টা করবো। এইবার কালাই শরীফ কালাই পাগল তরিকার ভাই, আমার কালাই শরীফ কালাই পাগল কদম সার করি তো এমন সাইরা সকল গেল আপন বাড়ি হইয়া নাই ওরি। সাইরা সকল গেল আপন বাড়ি, ওরে সাইরা সকল গেল আপন বাড়ি হইয়া নাই ওরি। ছেড়ে সকল গেল আপন বাড়ি, ওরে ছেড়ে সকল গেল আপন বাড়ি, ছাইরা আপন গেল আপন বাড়ি, ওরে ছাইরা গেল আপন বাড়ি, ছাইরা গেল আপন বাড়ি। এই আমার কালাই শরীফ কালাই পাগল কদম সার করি তো আমার। ওরে কালাই শরীর কালাই পাগল কদম সাকরি তো এমন। কালাই শরীফ কালাই পাগল কদম সার করি তো এমন সাইরা সকল গেছে আপন বাড়ি রে বাজার। সাইরা সকল গেল আপন বাড়ি হইয়া নাই ওরি। সাইরা সকল গেছে আপন বাড়ি বাজার। সাইরা সকল গেছে আপন বাড়ি হইয়া নাই ওরি। সাইরা সকল গেছে আপন বাড়ি। ওরে ছাইরা সকল গেলে আপন বাড়ি আয়া নাই রে। ছাইরা সকল গেলে আপন বাড়ি, ওরে ছাইরা সকল গেল আপন বাড়ি হইয়া নাই রে। ছাইরা সকল গেল আপন বাড়ি। 1425 সালে মাজান বৃহস্পতিবার গত হইলে রাত দেড়টায় ধরল কঠিন পারি অমর আয়রে আঙ্গরে তাই ধরল আপন বাড়ি, আয়রে আঙ্গরে তাই ধরল আপন বাড়ি। 1425 সালে বৃহস্পতিবার গতরে হইলে রাত দেড়টায় ধরল কঠিন পারি অমর আয়রে রাত্র তাই ধরল আপন বাড়ি, ওরে নায়রে রাত্র তাই ধরল আপন বাড়ি। বিদায়ের খবর প্রকাশ হলে বিদায়ের খবর প্রকাশ হলে দেখতে আসে দলে দলে। বিদায় খবর প্রকাশ হলে দেখতে আসে দলে দলে, বিদায় প্রকাশ হলে দেখতে আসে দলে দলে। বিদায়ের খবর প্রকাশ হলে দেখতে আসে দলে দলে। রাত পোহাইলে পারেরও না জারি বাজার। রাত পোহালে পারেরও না জারি হইয়া নাই ওরি। ছেড়ে সকল গেল আপন বাড়ি, ওরে সাইরা সকল গেল আপন বাড়ি হইয়া নাই ওরি। ছেড়ে সকল গেল আপন বাড়ি। ওরে ছেড়ে সকল গেল আপন বাড়ি হইয়া নাই ওরে। ছেড়ে সকল গেল আপন বাড়ি, ওরে ছেড়ে সকল গেল আপন বাড়ি হইয়া নাই ওরে। ছেড়ে সকল গেল আপন বাড়ি। বাজান 10ই কার্তিক শুক্রবারে এইবার জানাজা হয় পাতলা চলে।
অবশ্যই কার্তিক শুক্রবারে জানাজা হয় 5 আসরে। রাখলো সবাই মাটির বাসর ঘরে, মনরে রাখলো সবাই মাঝের বাসর ঘরে, বাজে মনরে রাখলো সবাই মাঝের বাসর ঘরে। এইটা বলেছিল তার জবানে বৃষ্টি হবে যাবার দিনে, বলেছিল তার জবানে বৃষ্টি হবে যাবার দিনে, বলেছিল তার জবানে বৃষ্টি হবে যাবার দিনে। সকল আয়োজন করে নজরদারি সেজে, সব আয়োজন রাখে নজরদারি আমন আয়োজন। ছেলে সকল গেল আপন বাড়ি, ওরে ছেলে সকল গেল আপন বাড়ি, ছেলে সকল গেল আপন বাড়ি, ওরে ছেলে সকল গেল আপন বাড়ি হইয়া নাইরে, ছেলে সকল গেল আপন বাড়ি। যেই দিন সে যাবে ছেড়ে বাজার সিন্নি করতে হুকুম করে। বাদেশার পরে সেই আয়োজন করি বাদি বানবে, দেশার পরে সেই আয়োজন করে বাজে মনরে, এসার পরে সে আয়োজন করে। যেই দিন সে যাবে ছেড়ে সিন্নি করতে হুকুম করে। দেশার পরে সেই আয়োজন করি বাদি মনরে বাদ এসার পরে সেই আয়োজন করে, বাদে মনরে বাদ এসার পরে সেই আয়োজন করে। যেই তারিখে বিদায় নিল অনেক আগেই বইলাছিল, সেই তারিখে বিদায় নিল অনেক আগে বইলা ছিল, যেই তারিখে বিদায় নিল অনেক আগে বইলাছিল। সময় হইল করল না আর দেরি রে ভবে, সময় হলো করল না আর দেরি হইয়া নাই রবি। ছেলে সকল গেল আপন বাড়ি, ওরে ছেলে সকল গেল আপন বাড়ি হইয়া নায়রি, ছেলে সকল গেল আপন বাড়ি, ওরে ছেলে সকল গেল আপন বাড়ি হইয়া নায়রি, ছেলে সকল গেল আপন বাড়ি। ডাক দিয়া কয় সবারে ফাল্গুন মাসের অনুষ্ঠানে প্রতি বছর রাখবা সবাই ধরি। ওরে ময়ূরী প্রতি বছর রাখবা সবাই ধরে, হলো নায়রি প্রতি বছর রাখবা সবাই ধরে। ডাক দিয়া কয় সবারে ফাল্গুন মাসের অনুষ্ঠানে প্রতি বছর রাখবা সবাই ধরি। ওর মনরে প্রতি বছর রাখবা সবাই ধরে, ও মনরে প্রতি বছর রাখবা সবাই ধরে। রক্ষা করতে তাহার বাক্য সকলে হইয়াছে ঐক্য, রক্ষা করতে তাহার বাক্য সকলে হইয়াছে ঐক্য, রক্ষা করতে তাহার বাক্য সকলে হইয়াছে ঐক্য। রাখে লক্ষ যত অনুসারী দেখো, রাখে লক্ষ যত অনুসারী হইয়া নাই গেল আপন বাড়ি, ওরে ছাইরা সকল গেল আপন বাড়ি হইয়া নায়রে, ছেড়ে সকল গেল আপন বাড়ি, ছেড়ে সকল গেল আপন বাড়ি হইয়া নায়রে, ছেড়ে সকল গেল আপন বাড়ি। যেইখানে রাখা হইল জায়গা সে দেখাইয়াছিল, একই ঘটলো কেমনে 500 ওরে মায়রে কি ঘটলো কেমনে পাশরে, ওয়া মায়রে কি ঘটলো কেমনে পাশরে। যেইখানে রাইখা হইল জায়গা সে দেখাইয়াছিল, একই ঘটলো কেমনে 500 ও নায়রে কি ঘটলো মনে পাশরে, ও মনে ব্যাপারে কি ঘটলো মনে পাশরে। এত সুন্দর হইল বাজার ভক্ত আসে হাজার হাজার, এত সুন্দর হইল
ছাইরা সকল